পানিপূর্ণ পাত্রের সাহায্যে চাপের তীব্রতা মোট চাপ নির্ণয় করো। এই যে পানিপূর্ণ পাত্রে আমাদের এটা হলো চাপের তীব্রতা, আর মোট চাপ যখন বলবে শুধু এরিয়াটা গুণ হবে। আর একবার দেখো যে আমাদের এ হলো বটমের যে এরিয়া, এই ছিল পানির যত হাইট, বি হলো পানির মোট আয়তন, আর জি হলো গ্র্যাভিটি, আর রো হলো ডেনসিটি, আর আমরা জানি পিএস1। এটা যেটা দেখালাম এটা পানিপূর্ণ পাত্রের তলদেশের চাপ। আর এখন যদি এই প্রশ্ন যদি এখানে যদি এই বেজে না বলে যদি বলে যে মোট চাপ বের করো, টোটাল প্রেসার বের করো, ইন্টেন্সিটি অফ প্রেসার, এই যে এই কিউবের মোট তলদেশের মোট চাপ, তাহলে শুধু মোট চাপ সমান কি এই চাপের তীব্রতার সাথে এরিয়া গুণ হবে। আমরা এই যে মোট চাপ সমান দেখো মোট চাপ সমান চাপের তীব্রতা ইন্টু ক্ষেত্রফল। সেটা যদি একটা পাত্রের তলদেশে বলে তাহলে তলদেশের যে এরিয়া হবে, যদি পার্শ্বে বলে তাহলে পার্শ্বের এরিয়াটা হবে। যদি এই তলদেশের চাপ বলে তাহলে তলদেশের এরিয়াটা গুণ হবে, যদি পার্শ্বে বলে তাহলে এই পার্শ্বের এরিয়াটা গুণ হবে। দেখো পানিপূর্ণ পাত্রের তলদেশের মোট চাপ, তলদেশের মোট চাপ কি যে তলদেশের চাপের তীব্রতা ইন্টু এরিয়া, আর পার্শ্বদেশের মোট চাপ কত হবে, পার্শ্বদেশের গড় চাপ ইন্টু পার্শ্বদেশের এরিয়া। এবার একটা অঙ্ক দেখো যে ব্যারোমিটারের পারদের 76 সেন্টিমিটার, এই যে এটা হবে পঠন, মানে এই যে রিডিংটা ব্যারোমিটারের রিডিং পারদের 76 সেন্টিমিটার, যদি পারদের আপেক্ষিক গুরুত্ব 13.6 হয় তাহলে পানির চাপ এই মিটারে কত। দেখো আমরা যে সূত্র জানি পি সমান এস ইন্টু ওমেগা ইন্টু এইচ, পির মান কি বলছে আমাদের মিটারে রাখা লাগবে। দেখো একটা বলছে পানির মিটারে মানে কত, এইটা আমাদের মিটারে কত, তাহলে একবারে 76 সেন্টিমিটার, তাহলে 76 ইন্টু 13.6 গুণ হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছো? হ্যালো, মানে যদি পারদে 76 সেন্টিমিটার হয়, পানিতে কত, তাহলে 76 সেন্টিমিটার ইন্টু 13.6, 76 সেন্টিমিটার ইন্টু 13.6, এটা হবে সেন্টিমিটারে, এটা হবে সেন্টিমিটারে, এর 100 দ্বারা ভাগ দিবা তাহলে মিটারে আসবে। এবার দেখো প্রতি বর্গ সেন্টিমিটার কিলোগ্রামে প্রকাশ করো, তাহলে কেজি পার বর্গ সেন্টিমিটার চাইছে। তাহলে এবার দেখো এখানে ওমেগার মান 0.001, কারণ এর এককটা হলো কেজি পার বর্গ সেন্টিমিটার, এই হলো সেন্টিমিটার স্যার, এটা হলো আপেক্ষিক গুরুত্ব। দেখো এই অঙ্কটা বুঝতে পারো কিনা। তারপরে দেখো ব্যারোমিটারের পার্ট 76 সেন্টিমিটার মার্কারি, গেজ চাপ হলে পরম চাপ কত। এবার দেখো এখানে চাইছে পরম চাপ সমান কি গেজ চাপ প্লাস বায়ুর চাপ, এটা হলো গেজ চাপ প্লাস বায়ুর চাপ, এটা হলো বায়ুর চাপ। তাহলে গেজ চাপ কত, দেখো গেজ চাপের মান আমরা বের করবো, 76 সেন্টিমিটার মার্কারি বলে দিচ্ছে, মানে এইচ এর মান বলে দিচ্ছে। গেজ চাপ সমান কি জানি, এস ইন্টু ওমেগা ইন্টু এইচ, এস এর মান কত 13.6, ওমেগার মান কত, যে এটা কিন্তু দেখো গেজ চাপ এখানে বলেই দিচ্ছে এটা, আর ব্যারোমিটার মানে কি ওই যে বায়ুর চাপ 76 সেন্টিমিটার বলে দিচ্ছে। তাহলে আমাদের দুইটা দেখো, আমাদের গেজ চাপ তো মান অটোমেটিক বলে দিচ্ছে এটা 0.5, তাহলে তো গেজ চাপ বের করা লাগতেছে না। আর পরম চাপ 76 সেন্টিমিটার, তাহলে এই সেন্টিমিটারকে কেজি পার সেন্টিমিটারে কনভার্ট করা লাগবে। গেজ চাপ প্লাস বায়ুর চাপ, তাহলে গেজ চাপ তো আমাদের বলাই আছে 0.5, এটা কিন্তু কেজি পার সেন্টিমিটার, তাহলে এই মানটা তো কেজি পার সেন্টিমিটারে না হলে যোগ করা যাবে না। তাহলে 76 সেন্টিমিটার কেজি পার সেন্টিমিটার, এটা আনবো কিভাবে, এটা কেজি পার সেন্টিমিটার আনবো কিভাবে, আনবো হলো এস ইন্টু ওমেগা ইন্টু এইচ, কারণ এই ওমেগা না আনলে কেজি পার সেন্টিমিটার আসবে না, কারণ এই এস এর মান কত 13.6 ইন্টু ওমেগার মান কত 0.001 কেজি পার ঘন
ঘন সেন্টিমিটার, আর এইসির মান আসবে এই যে 76 সেন্টিমিটার। এই দেখো 0.001 এইসির মান, আর এটা হলো এস এর মান, এস ইন্টু ওমেগা এস, বা তুমি আগে পরে যেটাই লেখো না। দেখো দিন, যদি কেজি পার সেন্টিমিটারে কত 0.001 কেজি পার, আর আরেকটা আছে 1000 কেজি পার ঘনমিটার, কেজি পার ঘনমিটার। এখন কোন ইউনিটে তুমি রাখবা, এখানে চাচ্ছে কি কেজি পার সেন্টিমিটারে, তাহলে কেজি পার ঘন সেন্টিমিটার ওমেগার মান কত 0.001 এটা। এবার দেখো একটি 6 মিটার, 4 মিটার এবং 3 মিটার মাপ বিশিষ্ট জলাধারে পানি আছে, পাত্রের তলদেশের চাপের তীব্রতা কত এবং পার্শ্বদেশের মোট চাপ কত। তাহলে তলদেশের মোট চাপ বলেনি, শুধু বলে চাপের তীব্রতার মান বের করো। তাহলে আমরা একটা অঙ্ক দেখি। দেখো একটা গ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের ডায়ামিটার 5 মিটার, 2 মিটার, 3 মিটার, আর কমপ্লিটলি ফিল্ড, মানে সম্পূর্ণ এটা পানিতে পূর্ণ করা আছে। কম্পিউট দ্য ইন্টেন্সিটি অফ প্রেসার অ্যাট দি বেজ, এই যে তলার ট্যাঙ্কের তলার বেজে কত চাপের তীব্রতা কত, শুধু তীব্রতা। তারপর দ্বিতীয় নাম্বার চাইছে টোটাল প্রেসার, মোট চাপ কি, এই চাপের তীব্রতার সাথে শুধু এরিয়া গুণ করে দেবো। ইন্টেন্সিটি অফ প্রেসার অ্যাট দ্য সাইডল, সাইডলের চাপের তীব্রতার মান কত, আর টোটাল প্রেসার অন দা সাইডল। টোটাল প্রেসার মানে কি, আমার সাইডলের মোট চাপের পরিমাণ, মানে এরিয়া গুণ হবে। তাহলে অঙ্ক চাইছে আমার 4টা। এবার দেখো একটা ট্যাঙ্ক 5 মিটার, 5 মিটার লেন্থ, 2 মিটার প্রস্থ এবং 3 মিটার গভীরতা, দৈর্ঘ্য প্রস্থ গভীরতা, পানি দ্বারা পূর্ণ করলাম। এই তলদেশের চাপের তীব্রতা দেখো এখানে, আর একবার দেখো যে ইন্টেন্সিটি, এই তলদেশের চাপ দিচ্ছে কত, তা আমরা জানি এস ইন্টু ওমেগা ইন্টু এস, এস এর মান 1, যেহেতু পানি বলি দেশ, কিন্তু গ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক এটা ফিল করা আছে পানি দিয়ে, তাহলে এই এস এর মান আপেক্ষিক গুরুত্ব 1, আর ওমেগার মান 1000 কেজি পার মিটার কিউতে, আর এইচ তো 3 মিটার হবে। তাহলে 1 নাম্বার প্রশ্ন, এ নাম্বার প্রশ্ন আমাদের শেষ হলো। 1 নাম্বার প্রশ্ন দেখো ইন্টেন্সিটি অফ প্রেসার, এই বেজে আমাদের চাপ কত, তাহলে বেজের চাপের তীব্রতা ওমেগা ইন্টু এইচ বা এস ইন্টু ওমেগা, পানি সেজন্য এখানে এস দিলেও হয় না দিলেও হয়, পানি যেহেতু 1 গুণ আছে, আর এটা কেজি পার ঘনমিটারে 1000। এবার টোটাল প্রেসার অন দা বেজ অফ ট্যাঙ্ক, এই বেজের এই ট্যাঙ্কের তলদেশ মোট চাপ কত, এর সাথে এরিয়া গুণ করে দেবো। তাহলে দেখো এস ইন্টু ওমেগা ইন্টু এইচ ইন্টু এরিয়া গুণ করি, শুধু এরিয়াটা। তাহলে আগের যে 3000 ছিল, আর এরিয়া কত 5 ইন্টু 2, কিন্তু এই এরিয়া কিন্তু বেজের এরিয়া, বেজের এরিয়া কত 5 ইন্টু 2 মিটার। এই যে কালো রঙের যে এরিয়াটা দেখছো, এটা হলো বেজের এরিয়া। তাহলে 1 এবং 2 নাম্বার প্রশ্ন শেষ। এবার দেখো সি নাম্বার, ইন্টেন্সিটি অফ প্রেসার অ্যাট সাইড, এই সাইডে আমাদের এই দেখো চিত্র দেখো, এই সাইড মানে কি, যে কোনো সাইডের এক পাশে, মানে চাপ তো গভীরতার সাথে, শুধু চাপের তীব্রতা কি, চাপের তীব্রতা হলো গভীরতার সাথে সম্পর্ক, গভীরতা যেখানে, তাহলে এই পার্শ্বের চাপের তীব্রতা কত, মুক্ত প্রান্তে 0, একটু আগে প্রমাণ দেখলাম, নিচে হলো ওমেগা এইচ, এই মুক্ত প্রান্তে 0, নিচে ওমেগা এইচ, তাহলে ওমেগা এইচ বাই 2। তাহলে দেখো এই যে এস ইন্টু ওমেগা এইচ বাই 2, এস এর মান যেহেতু পানি 1, আর ওমেগার মান 1000, আর গভীরতা 3 আর 2, 2 দিয়ে ভাগ হয়েছে কেন, কারণ সাইডে তো টপেও আছে বটমেও আছে, তাহলে এটা এভারেজ একটা। এখন তুমি যদি বলো যে আমার এই লম্বা যে পাশে, এই পাশে চাপের তীব্রতা কত, তা ওই একই তো, কারণ গভীরতার সাথে সম্পর্ক, এখানে তো এরিয়া আসবে না, শুধু যেখানে পানির গভীরতা আছে সেই গভীরতা এবং পানির একক ওজন। ইন্টেন্সিটি অফ প্রেসার অন এই সাইডের পার্শ্বদেশে পানির যে চাপের তীব্রতা, এখন মোট চাপ কত, যদি মোট চাপ তাহলে এর সাথে এরিয়া গুণ হবে। কোন এরিয়া গুণ হবে, এখানে দেখো টোটাল প্রেসার অন দা সাইডল, তাহলে মোট সাইডলের যত আমাদের এরিয়া আছে, তাহলে সাইড কয়টা, 4টি, এ সামনের এক পার্শ্ব, ওই অপোজিট পিছনে আর এক পার্শ্ব, আর বাম লেফটে একটা, রাইটে একটা। তাহলে দেখো
টোটাল প্রেসার অন দ্য বেস কত, এই এই যে আমাদের যে সাইডে যে পার্শ্বদেশের চাপের তীব্রতার যে সূত্র ইনটু এর সাথে শুধু এরিয়াটা গুণ করছি, এই এরিয়াটা গুণ করছি। তাহলে মোট এরিয়া কত দেখো দিন, এই যে পরিসীমা বের করে নিয়েছি, এই দুইটা দৈর্ঘ্য আছে 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, তাহলে মোট পার্শ্বদেশের, কারণ দেখো যে এই পাশের উচ্চতা 3 আর দৈর্ঘ্য কত 5, তাহলে এক পাশের সামনের পাশের এরিয়া কত 5 ইন্টু 3 15, পিছনের পাশেও 15, 15 15 30, আর এই রাইটে দেখো রাইটে হলো 2 আর উচ্চতা 3 6, 3 দুনো 6, তাহলে 6 6 12, 15 আর 12 কত 15 15 30 আর 12 42, এই এরিয়াটা। আর এর সাথে এই যে গুণ করে দিলাম ওই ওমেগা এস গুণ করলি 6300 কেজি। আর আরেকটা দেখো যে মোট যখন চাপ বলবে তখন শুধু কেজিতে, আর যদি শুধু চাপ বলে কেজি পার মিটার স্কয়ারে, প্রেসারের যে এককটা। এখন দেখো এখানে একটা অঙ্ক দেখো 4 মিটার 3 2 6 মিটার 4 মিটার এবং 3 মিটার মাপ বিশিষ্ট জলাধার পানি ভর্তি আছে, পাত্রের তলদেশে চাপের তীব্রতা ও পার্শ্বদেশের মোট চাপ, দেখো পার্শ্বদের মোট চাপ, তাহলে তলদেশের চাপের তীব্রতা, এই যে তলদেশের চাপের তীব্রতা মানে কি পি সমান সমান দেখো শুধু গভীরতার সাথে গুণ করলে হয়ে গেল। আর পার্শ্বদেশের মোট চাপ বলেছে এখানে কিন্তু মোট, এটা একটা জিনিস খেয়াল রাখবো, মোট যখন বলবে তখন এরিয়ার প্রশ্ন আসবে, তাহলে এই এরিয়া আসছে আর পার্শ্বদেশের মোট চাপ। এটি কিন্তু 4 6 আর আগেটা ছিল কিন্তু 4 3 আর 2, এই মাপ কিন্তু ভিন্ন ছিল না।